আমি মাটিকে ভয় করি। কলমের রাকিব হোসাইন। আমি মাটিকে বড়ই ভয় করি, কিন্তু অবাক বিষয় হচ্ছে এই মাটি আমার চিরসঙ্গের সাথী হতে যাচ্ছে কোনো একদিন। একটু গায়ে পায়ে কিংবা হাতে মাটি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলি। মনে করি সে না জানি আমার কত বড় দুশ্মন। আমি কি অনুভব করছি এই মাটি হবে একদিন আমার শিউরের সাথী। তার বুকেই শুয়ে থাকতে হবে আমাকে অনন্তকাল। এই মাটি ছাড়া কে থাকবে সেদিন আমার পাশে? হ্যাঁ বন্ধুরা, সেই মুহূর্তটির কথাই বলছি। হঠাৎ সেদিন বুকের ভেতর থেকে কি যেন কি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। বুকের খাঁচাগুলো ভেঙে চুরে একাকার করে দিয়ে যাবে। নিঃশ্বাস নিতে চাইলেও নিতে পারবে না। সে অনুভূতি বুঝতে হলে কিছুক্ষণ না হয় নাক ও মুখ চেপে ধরে বসে থাকুন। দেখুন সেই মুহূর্তটা কত বেদনার, কত কষ্টের, কত অসহায়ত্বের। হ্যাঁ বন্ধু, এই কষ্ট আমার আপনার জন্য অপেক্ষমান। সেই মুহূর্তে উড়ে যাবে দেহের থেকে প্রাণ। শুধু পড়ে থাকবে নিথর একটি দেহ। কি মূল্য থাকবে তার? তড়িঘড়ি করে কত শত লোক ছুটে আসবে শেষ দেখাটা দেখতে। এই তো সন্ধ্যাকালে যার পেটে লাথি মেরে বাহাদুরি দেখিয়ে এসেছেন, আমি কি পারি দেখে নে তোরা, তিনিও ছুটে আসবেন আপনাকে একটি পলক দেখতে। কত কি আয়োজন শুরু হবে। এই আয়োজন তেমনটা নয় যেমনটা আমি কি আপনি যা মনে করছি। এই আয়োজনের নাম হবে বিদায় আয়োজন। কেউ বাঁশঝাড়ের বাঁশ কাটতে ছুটে যাবে, কেউ পানি গরম করতে ছুটে যাবে, কেউ যাবে বাজারে সাদা কাপড় নিয়ে আসতে। কেন এত আয়োজন? কিছুক্ষণ আগেই তো আপনি সুস্থ ছিলেন। কত কি ভাবছিলেন আগামীতে কি করবেন। কত অর্থকড়ির হিসাব করছিলেন। ভাবছিলেন বাড়ির পাশে অমুকের জায়গাটা জোর করে দখল নিতে পারলে কত কি আপনি অনায়াসই পেয়ে যাবেন। কই গেল আপনার সেসব ভাবনা? এদিকে মাটি খুঁড়তে কতজন ছুটে যাবে গোরস্থানে। মাটি প্রতি মুহূর্তেই আপনাকে ডাকবে। সে বলবে, আজ থেকে তুমি আমার ভেতর থাকবে। আমি কি আপনি যত দাম্ভিক বাদশা হই না কেন, তিল থেকে তিল পরিমাণ ভয় সেই মাটির থাকবে না। মাটি বলবে, হে আদিম সন্তান, আজ থেকে তোমার সব ক্ষমতা নিঃশেষ। অনুভব করে দেখুন তো, সেই মুহূর্তটি আপনি চাইলেও শত চেষ্টা করেও হাত পা কি হাতের একটি আঙ্গুল পর্যন্ত নাড়াচাড়া করতে পারছেন না। কত অসহায় আপনি সে সময়। হয়তো সে সময় আপনার ভেতরে মৃত্যুর কথা স্মরণ হতে থাকবে, কিন্তু বিশ্বাস হবে না আপনি মারা গেছেন। আপনি এই মুহূর্তে একটি লাশ। কারণ মৃত্যু এতটাই আপেক্ষিক যে কার কিভাবে কখন কোন মুহূর্তে মৃত্যু এসে যাবে সে বুঝতেও পারবে না। হ্যাঁ, বুঝতে তখন পারবে যেই মুহূর্তে আপনাকে সেই কবরে রাখা হবে আর ঢেকে দেওয়া হবে মাটি দিয়ে। যখন চির আধারে ঢেকে যাবে চারপাশের পরিবেশ, চোখ খুলে তাকালেই অন্ধকার আর অন্ধকার। তখন মাটি কথা বলবে, হে আদম সন্তান, আজ তুমি ইহকাল ছেড়ে পরকালের যাত্রী হয়ে এসেছ। তুমি আমারই ঘরের বাসিন্দা। তুমি আজ গহীন কবরেই শুয়ে আছো। তখনই বিশ্বাস হবে আমারও আপনার যে আমি মৃত্যুবরণ করেছি। তখন ভয়ে করুণ সুরে ডাকবো প্রিয়জনদেরকে। কেউ সাড়া দিবে না। পরিশেষে আপনার আমার আমলের হিসাব নিকাশ শুরু হবে। আমল ভালো হলে চিরতরে শান্তি, আর খারাপ হলে কি হবে তা বলে শেষ হবার নয়।